আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে আলোচনা করব নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর প্রথম অধ্যায় পৃষ্ঠা 27 থেকে 28 পর্যন্ত সম্পূর্ণ অনুশীলনীর সমাধান। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। নাম্বার তালিকা পত্রিকে প্রকাশ করো। নাম্বার হচ্ছে equal to x belongs to n, যেন -3 greater than x less than equal to 5। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে n হলো স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো ধারাবাহিক ক্রমে যাবে সবসময়। তো প্রত্যেকটা মুহূর্তে যেহেতু এক স্বাভাবিক সংখ্যা এবং যেটা -3 থেকে বড় এবং 5 থেকে ছোট বা তার সমান, সেই সংখ্যাগুলো হলো কি 1 2 3 4 5। তাহলে নির্ণয় তালিকা পদ্ধতি সেট কীরকম? নির্ণয় সেট হবে 1 থেকে 5। b equal to x belongs to z, যেন x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x এর বর্গ হলো 50 থেকে ছোট বা তার সমান। তো আমরা এটা সমাধান করবো এখন। এখানে z পূর্ণ সংখ্যা সেট, অর্থাৎ 0 +-1 +-2 +-3 এর উপরে যেতে থাকবে। এবং মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি যাবে না, ভাগ যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 11 13 17 19 এগুলো আর কি 31। তো যেহেতু x belongs to z এবং মৌলিক সংখ্যা, সুতরাং আমরা x equal to 2 3 5 7 11 13 17 19 23 এই সংখ্যাগুলো বসিয়ে আমরা দেখি কীরকম হয়। যেহেতু তাহলে x equal to যদি 2 হয়, তাহলে 2 এর বর্গ হচ্ছে কত? 4, যেটা 50 থেকে ছোট, তাহলে এটা শর্ত মানতেছে। আবার x equal to যদি 3 হয়, সেক্ষেত্রে 3 বর্গ হচ্ছে কত? 9, যেটা 50 থেকে ছোট, তার মানে এটা শর্ত পূরণ করতেছে। আবার x equal to 5 হলে 5 এর বর্গ হচ্ছে কত? 25, 7 এর বর্গ 49, যেটা শর্ত মানতেছে, মানে 50 থেকে ছোট হচ্ছে। আবার x equal to যদি 11 ধরি, 11 এর বর্গ হচ্ছে কত? 121, মানে 121, যেটা 50 থেকে ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বড় হয়ে গেছে, তাহলে এই শর্তটা মানতেছে না। প্রদত্ত শর্ত সমর্থন করে এইরূপ সংখ্যাগুলো হলো কি 2 3 5 7। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট কীভাবে লিখতে পারি? 2 3 5 7। নাম্বার c equal to x belongs to z, যেন x to the power 4 264 থেকে ছোট হবে। তো আমরা এটা সমাধান করবো এখন। c সেট দিয়ে আছে, এখানে z পূর্ণসংখ্যা সেট, z equal to 0 +-1 +-2 +-3 +-4 এভাবে চলতে থাকবে। যেহেতু x belongs to z, x equal to 0 +-1 +-2 +-3 +-4 এভাবে করে চলতে থাকবে। তো x equal to 0 হলে 0 to the power 4, মানে 4টা 0 গুণ করলে 0 হয়, যেটা 264 থেকে ছোট, যা পদার্থ মানে। আর x equal to +-1 হলে, মানে 1 to the power 4 যদি 4টা 1 গুণ করলে 1ই হয়, যেটা 264 থেকে ছোট, যা পদার্থ মানে। আবার x equal to +-2 হলে, তাহলে +2 যদি হয়, 2 to the power 4 4টা 2 গুণ করলে 8 হবে, তার মানে যেটা 264 থেকে ছোট, পদার্থ মানে এটাও মাইনাসের ক্ষেত্রেও কিন্তু কি, যেহেতু জোর, অর্থাৎ মাইনাস যদি জোর হয় সেক্ষেত্রে প্লাস হবে, যদি মাইনাস হয় যদি বেজোর হয় সেক্ষেত্রে মাইনাস হবে। তার মানে 4টা 2 যদি আমি গুণ করি সেক্ষেত্রে 8 হয়, যেটা 264 থেকে ছোট, যা পদার্থ মানে। x equal to +-3 হলে, সেক্ষেত্রে 3 to the power 4 equal to হচ্ছে 81, যা 264 থেকে ছোট, যা পদার্থ মানে। আবার -3 ক্ষেত্রে কি, +- যদি 4 হয় x equal to, সেক্ষেত্রে 4টা 4 গুণ করলে 256 হয়, যেটা 264 থেকে ছোট, পদার্থ মানবে। আবার -4 এর ক্ষেত্রেও একই মান হয়, +-5 এর ক্ষেত্রে
4টা 5 গুণ করলে 625, যেটা 264 থেকে বড় হয়, যেটা পথের অর্থ কিন্তু মানে না। তাহলে -5 এর ক্ষেত্রেও কিন্তু একই মান আসবে। তো পথ শর্ত সমর্থন করে এরূপ সংখ্যাগুলো 0 +-1 +-2 +-3 +-4 তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট হবে 0 = 0 +-1 +-2 +-3 +-4। নবম শ্রেণীর গণিত বিষয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। প্রত্যেক অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনের একক ও জোড়ায় কাজের ওয়ান শট অর্থাৎ এক ভিডিওতে সম্পূর্ণ কাজের সমাধান দেওয়া হয়েছে। তো এই ভিডিওগুলো এন্ড স্ক্রিনে যুক্ত করা হয়েছে, তা এই ভিডিও শেষে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওগুলো তৈরি করতে আসলে অনেক সময়ের প্রয়োজন হয়, আর এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।